আত্মার মুক্তি হয়নি। কারণ কি, আমাদের যেটা গয়া পিণ্ডদান বলে থাকি আমরা, মানে যেটা পূর্বপুরুষের আমরা পিণ্ডদান করে থাকি, তা গয়া যেটা গয়া অসুর, গয়ায় যেটা গয়া অসুর বিরাজিতমান, তা গয়া অসুরের বুকেই যেটা ফল্গু নদী বলা হয়, সেখানেই পিণ্ডদান করা হয়। সেই আত্মার পিণ্ডদান করা হয়নি, যার জন্য তার আত্মা অতৃপ্ত এবং সে ঠিক পেট জনিতেই তার জন্ম হয়েছে। কিন্তু সেইখানে মুক্তি পাওয়ার জন্য কোনো সাধু সন্ন্যাসী বা কোনো মহাপুরুষের অপেক্ষা করছে যে এই পেট জনিত থেকে তাকে মুক্তি দান করানোর জন্যে। তা এই ধরনের ক্রিয়াকর্ম তার আত্মার শান্তি আমরা পুজো এবং যজ্ঞের মাধ্যমে করে থাকি। তা এই আলোচনার বিষয়টা ওই যে তুমি যে বললে যে রত্নের যে ব্যাপার, কোনো রেমেডি রয়েছে, তার প্রাণ প্রতিষ্ঠা রয়েছে কিনা বা তার সংস্কার রয়েছে কিনা, তা এবার আমরা এইসব আলোচনা করে থাকি বা এইসব যাগযজ্ঞ পূজা করে থাকি সেই আত্মার সংস্কারের জন্য, এবং 7 পুরুষের আত্মা পর্যন্ত তার মুক্তিদান হয়ে থাকে, যেটা আমরা সৎক্রিয়াকর্মের যজ্ঞের মাধ্যম দিয়ে আমরা করে থাকি। এটা কোনো ব্রাহ্মণের বিদ্যা নয়, ব্রাহ্মণরা শ্রাদ্ধ শ্রদ্ধা করে থাকে এবং তারা শান্তি সস্তায়ন করে থাকে। সে তন্ত্রের মাধ্যম দিয়ে তার আত্মাকে আহ্বান করে এবং কিভাবে সে মুক্তিপ্রাপ্ত হবেন এবং কিসে সে সন্তুষ্ট হবেন, এবং তার সেই যজ্ঞস্থানে পূজাস্থানে সেই জিনিসটাকেই মানে দেয়া হয় সন্তুষ্ট করার জন্য। সে তার প্রকৃত যদি সে আত্মার মুক্তি, সে জন্মপ্রাপ্ত কর্ম করে থাকে যে আগামী জন্মে মনুষ্যকুলিতে জন্মগ্রহণ করবে, সে মনুষ্যজনিতেই জন্মগ্রহণ করবে, বা তিনি যদি সৎকর্ম করে থাকেন, কারণ প্রত্যেকটা মানুষের পাপ পুণ্যের কর্মের ফলেই তার পরবর্তী জন্মটা ধারণ করে থাকে। এই পরবর্তী জন্মটা যেটা জন্মান্তবাদ একমাত্র আমাদের সনাতন ধর্মেই সেটা বিশ্বাস করে থাকে, তা অন্য কোনো ধর্মে সেটা বিশ্বাস করে না। কারণ কোনো ধর্মের এত গ্রন্থ, এত মত, এত কিছু নেই। কারণ আমাদের সনাতন ধর্মে বলা হয়েছিল যে নানা মুনির নানা মত, যত মত তত পথ। কারণ একটা মানুষের অনেক ব্যাকগ্রাউন্ড তখনই হয় তার যখন অনেক বয়স হয়। যেমন লোকনাথ ব্রহ্মচারী 162 বছর বয়সে তিনি একটি সাক্ষী দিতে গিয়েছিলেন এটি কোর্টে, এবং বহু দূর থেকে এক সারি পিঁপড়ে যাচ্ছেন, অন্তত 1000 মিটার দূর থেকে সে দেখছেন যে গাছ দিয়ে তার সারি যাচ্ছেন। তাই 1000 মিটার দূর থেকে একটা সুস্থ ব্যক্তি যাদের ইয়াং চোখ আছে তারও দেখতে পারবে না, আর এত বয়স্ক লোক 162 বছরের লোক তো প্রশ্নই নেই। কিন্তু এটা আমাদের সাধন প্রণালী, সাধন বিদ্যা, যেটাকে আমরা ত্রাটক বিদ্যা বলে থাকি যোগের শাস্ত্রের, সনাতন ধর্মের যোগশাস্ত্রের যেটা ত্রাটক সিদ্ধা বলা হয়ে থাকে, ত্রাটক বিদ্যা, যেটা আমরা 1000 ফিট কেন, যদি 1 লাখ ফিট দূরে হয় সেটা দেখতে পারে। অনেকে সেটা উপনয়নে বলে থাকে এবং দিব্যচক্ষু বলে থাকে। তা এবার এই আত্মশুদ্ধির ক্ষেত্রে আমাদের তন্ত্র মার্গের অনেক কিছু রয়েছে, যাগযজ্ঞ পূজা, এবং অনেকের এই আত্মশুদ্ধি চিত্তশুদ্ধি হয় না বিদায় তার বাস্তুতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে। অনেক বাড়িতে ডেভেলপ হয় না, মানুষে অল্প বয়সে মরে যায় এবং কিছুদিন পর পর তার অসুখ বিসুখ হয়ে থাকে, এবং ডাক্তারের কাছে গেলে বিভিন্ন ধরনের টেস্ট করে থাকলে তাদের কোনো প্রকার রোগী ধরা পড়ে না, বলে যে তার অসুখই নাই। শেষ মুহূর্তে বলে দেয় যে আপনার বায়ু গ্যাস হয়েছে, এই গ্যাসটাই বিভিন্ন জায়গায় ঘুরছে, কখনো মাথায়, কখনো কানে, কখনো নাকে, কখনো চোখে, কখনো পেটে। এটা একটা হাস্যকর বিষয় যদি আসে, কিন্তু জিনিসটা সত্য। এই বিগত কালকেও আমার কাছে একটা মানে বিগত দিন আর কি, শনিবার দিন ঝাড়ফুঁক করে থাকি, এই ধরনের একটি ব্যক্তি এসেছিলেন। তাকে কিছু আমি আয়ুর্বেদিক ঔষধ দিয়েছি, মানে আয়ুর্বেদিক ওষুধ তো বলা হয় না, ঔষধি আর কি, গাছের লতা পাতা দিয়েছি, প্লাস তাকে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক করে তার বিশাল মানে ব্যাপক যে একটি সমস্যা ছিল তার সমাধান হয়ে গিয়েছে। তা এবার এই তন্ত্রের মাধ্যম দিয়ে মানে বহু কিছু করা সম্ভব, যেটা অসম্ভবকে সম্ভব করে না। কোনো কেউ ব্যক্তি যদি দেবতা প্রাপ্ত হতে চায় সেটা তন্ত্রের মাধ্যম দিয়ে হতে পারে। কোনো ব্যক্তি যদি জীবনের মানে সফলতার জায়গায় যেতে পারে সেটা পূজা পাঠ
বিভিন্ন যন্ত্রমের মাধ্যম দিয়ে, তাবিজ কবজের মাধ্যম দিয়ে সেটা সে করতে পারে। তা আমি খুব মানে জোর গলায় আপনাদের বলতে পারি, যেসব সাবজেক্টের উপরে আমি আলোচনা করেছি আমার বিগত অনুষ্ঠান এবং বর্তমান এপিসোডে আমি যে আলোচনা করছি, যে যত কটা কর্মের কথা আমি আপনাকে বললাম সেটা মানে একদম গর্বের সহিত আমি এই সমস্যার সমাধান করে দিতে পারবো। আমি বারবার অনুষ্ঠানে বলি যে আমি শব্দ বলতে জগতে কিচ্ছু নেই, কিন্তু এই আলোচনার বিষয়ে আমাকে আমি শব্দটা ব্যবহার করতে হয়, আমি শব্দটা আমাকে ব্যবহার করতে হয়, কারণ সাধন মার্গের আমি বলতে কোনো শব্দ নেই, আর আমার বলতে কোনো শব্দ নেই। কারণ যেহেতু আমি সাধক, এবার আমি আমার প্রশ্ন করব, অনেক সাধকরা এই অনুষ্ঠান দেখবেন বা অনেক সন্ন্যাসীরাও দেখেন, কারণ RCTV খুব একটি মানে পপুলার চ্যানেল আছেন, তা এটা অনেকে দেখে থাকেন। তা তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা আছে যে যেভাবে যে চাইবে, কৃষ্ণ কেমন যার মন যেমন, যেভাবে যে কর্ম চাইবে ঠিক সেভাবেই করে দেওয়া সম্ভব। অসম্ভব জগতে কিচ্ছু নেই, অসাধ্য সাধন। কারণ চন্দ্রে যদি মানুষ যেতে পারে, স্যাটেলাইট যদি সৃষ্টি করতে পারে, মঙ্গল গ্রহের অভিযান করে মঙ্গল সম্বন্ধে তথ্য যদি মানুষ আলোচনা করে মানে কমপ্লিট করতে পারে এবং তার রিসার্চ করতে পারে, এবং রকেট যদি তৈরি করতে পারে, আধুনিক টেকনোলজি বিজ্ঞান, স্যাটেলাইট যদি মানুষ তৈরি করতে পারে, ব্যালিস্টিক মিসাইল যদি তৈরি করতে পারে, অ্যান্টি স্যাটেলাইট যদি মিসাইল তৈরি করতে পারে, যেটাকে আমরা প্রতিরোধক শক্তি বলে থাকি, দেশের যেটা ডিফেন্স সিস্টেম সীমান্তে ব্যবহার করা হয়ে থাকে, এর সাথে আধ্যাত্মিক তথ্যের 100% মিল আছে, তথ্য আছে, এবং এইসব শক্তি আধ্যাত্মিক গ্রন্থের থেকে তৈরি হয়েছে, এবং আধ্যাত্মিক গ্রন্থ রিসার্চ করে। এবার আমাকে যদি প্রশ্ন করতে পারেন, অনেকে ফোন করে, যে আমার নাম্বার কল আছে, প্রশান্ত দা কোন শাস্ত্রের থেকে, কোন গ্রন্থের থেকে ব্যালিস্টিক মিসাইল তৈরি হয়েছে এবং বিমান কোন গ্রন্থের থেকে তৈরি হয়েছে, আমি বলে দিতে পারবো, কারণ এই সাবজেক্টের আমার খুব পড়াশোনা আছে। এবং কত সাল থেকে মানে কোন যুগের থেকে আমরা সনাতন ধর্মের অবলম্বী ভারতবর্ষ কত সাল থেকে বিমান ব্যবহার করে, কারণ তেতার যুগে রাবণ ব্যবহার করত, সত্যযুগে দেবরাজ নারায়ণ বিষ্ণু যাকে বলা হতো তিনি বিমান ব্যবহার করেছেন, যেটাকে পুষ্পক বিমান বলা হয়, যেটা আমরা ইন্দ্রের রথ বলে থাকি, এবং ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। এবার ব্যালিস্টিক মিসাইলটা যেটা আমরা তীরের মাধ্যমে ছোড়া হতো, আর অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল যে বানটা মেরেছে সেই বানটাকে রোধ করা। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল তাকেই বলা হয় যে মানে অপর দিক থেকে যে শক্তিটা আমাকে অ্যাটাক করবে তাকে অ্যান্টিভাবে আমি অ্যাটাক করে সেটাকে ধ্বংস করে দেওয়া, অর্থাৎ যেটাকে প্রতিরোধক ক্ষমতা বলা হয়ে থাকে। এবং টোটাল প্রতিরোধক ক্ষমতাটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রের থেকে এসছে। এবার আমাকে যে কোনো ব্যক্তি প্রশ্ন করে বলতে পারেন যে প্রশান্তদা আপনি কনফিডেন্স লেভেল কী করে পড়েন? দীর্ঘ বহু বছর এই সাবজেক্টের উপরে আমি পড়াশোনা করেছি। এবার এটা কোনো মিথ্যা কথা নয়, কোনো মিথ্যা বিদ্যা নয়, এবং কোন গ্রন্থে আছে গ্রন্থ খুলে আমি দেখিয়ে দিতে পারবো।